আমরা এবার কথায় ভোট দেব না কাজে ভোট দেব? কথায় না কাজে? কথায় না কাজে? ইমান কথায় না কাজে? শক্তিশালী মানুষ কথায় না কাজে? বাউফলের মানুষ এবার কথায় না কাজে? 2 নম্বর কথা, বাউফলে এবার বলেছে এমপি হবে না। এমপি ভোট দিয়েছি আমরা 54 বছর, এবার আমরা ভোট দেব একজন সেবক, একজন খাদেমের পক্ষে। এই বাউফল মাঠি আমরা 12 তারিখের পর 3.5 লক্ষ মানুষকে আমরা এমপি মর্যাদায় তাদেরকে সমুন্নত করব। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। এবার ব্যক্তি এমপি হবে না বাউফলবাসী? এবার এমপির ভোট কি বাউফলবাসীর পক্ষে না ব্যক্তির পক্ষে? বাউফলবাসীর পক্ষে না ব্যক্তির পক্ষে? এবার উন্নয়ন কি ব্যক্তি দলের নাকি বাউফলের? এবার বাউফলের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। 3 নম্বর কথা, 4টা ইউনিয়ন নিয়া এমপি হয়ে যাব আমি। রাজি আছেন তো? আমি 4টা ইউনিয়নের এমপি হতে চাই এবার। না না, আমি এবার 4টা ইউনিয়নের এমপি হতে চাই। আমি 4টা ইউনিয়ন থেকে শুধু এমপি হব, আমার 11টা লাগবে না। আপনারা ফাও 12 তারিখে ফাওয়ের জবাব ব্যালটের মাধ্যমে আমার 16টা পৌরসভা ইউনিয়ন দেখিয়ে দেবে। আমাদেরকে সম্মান দিতে পারবো না, আপত্তি নাই, কিন্তু ভবিষ্যতে বাউফলবাসীকে অপমান লাঞ্ছিত আর কাউকে করতে দেওয়া হবে না। 4 নম্বর, হিন্দু ধর্মাবলম্বীদের এখন তাদের কাছে গিয়ে গিয়ে বলা হচ্ছে আমি তো আপনাদের কোনো ক্ষতি করি নাই, ক্ষতির প্রমাণ দেখাইতে পারলে আমি আপনাদের ভোট চাই না। আমি হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে জানতে চাই, আমাদের এই বাংলাদেশ, আমাদের এই প্রিয় বাউফলে হিন্দু সম্প্রদায়ের ভাইদের ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, তাদের ইজ্জত আব্রু লুণ্ঠনের হেন উদাহরণ এই বাউফলে নাই, যা করা হয় নাই। আপনি যে কথা বলেছেন সেই কথার জবাবই এবার হিন্দু ভাই বোনেরা 12 তারিখ ব্যালটের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীক 10 দলীয় জোটের প্রার্থীকে বিজয় করার মধ্যে তারা ঘোষণা করবে। আপনার কথারই প্রমাণ তারা ব্যালটের মাধ্যমে দিবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 5 নম্বর, যদি আল্লাহ তাআলা কবুল করেন, আপনারা যদি সমর্থন দেন,